আমেরিকার ফর্মুলা দিয়ে ইনসাফ হইতে পারে, ইসলাম হবে না। ইসলামের ভিতরে ইনসাফ আছে, ইনসাফের ভিতরে ইসলাম নাই। ইনসাফের ভিতরে দুনিয়া আছে, ইনসাফের ভিতরে আখিরাত নাই। ইসলামের ভিতরে ইনসাফও আছে, আখিরাতও আছে। এজন্য কল্যাণ, ইসলাম ছাড়া পৃথিবীর হাজারো মতাদর্শের ভিতরে কল্যাণ আছে, লেকিন আখিরাত নাই। শব্দগুলো নিয়ে ভাবা উচিত। যারা ইসলামকে পছন্দ করেন তাদের ভাবা উচিত। এই শব্দ না জানি, এই শব্দটাই না জানি, এই শব্দগুলোই না জানি আমাদের ধ্বংসের কারণ হয় না। ইনসাফ মানে ইসলাম নয়, ইসলাম মানে ইনসাফ। কল্যাণ মানে ইসলাম নয়, ইসলাম মানে কল্যাণ। সাম্য মানে ইসলাম নয়, ইসলাম মানে সাম্য। তো শব্দ পাল্টানো হবে, পাল্টাইতে হবে কেন? শব্দ পাল্টাতে হবে কেন? আমাকে শব্দ পাল্টাতে হবে কেন? না, কোরআন ইসলাম, কোরআন কোরআন ইসলাম। আর ইসলাম ইনসাফ, ইসলাম ইনসাফ, ইসলাম কল্যাণ, ইসলাম শান্তি, ইসলাম সাম্য। ইসলাম বাদ দিয়ে যে সাম্য, এই সাম্য মদিনার সাম্য নয়। ইসলাম বাদ দিয়ে যে কল্যাণ, এই কল্যাণ মদিনার কল্যাণ নয়। ইসলাম বাদ দিয়ে যে কল্যাণ, এই কল্যাণের জন্য মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে পাঠানো হয় নাই। সবাই ক্লিয়ার? ইসলাম, ইসলাম শব্দ, ইসলাম শব্দ বড় ব্যাপক। সুবহানাল্লাহ বলে। এটা মানে শুধুই সুবহানাল্লাহ নয়, এটা মানে শুধুই ইসসাকারা ওয়াবিন নয়, এটা মানে ইসলাম মানে ইনসাফ। সুবহানাল্লাহ। লেকিন ইনসাফ মানে ইসলাম নয়। এক হিন্দু বাবা তার ছেলে আর মেয়ের মধ্যে সমতা করতে পারে, লেকিন আখিরাত হবে না। এক খ্রিস্টান তার ভাই ভাই ইনসাফ করতে পারে, লেকিন আখিরাত হবে না। কি খ্রিস্টান সাম্রাজ্য তার শহরকে সুন্দর করতে পারে, লেকিন আখিরাত হবে না। না, আখিরাত হবে না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কথা? হ্যাঁ, বুঝছেন সবাই কথা? না, এখন হবে আমার বিরুদ্ধে এসকাল, এখন হবে এসকাল। এই শব্দগুলো নতুন আমদানি করছে ইসলামকে ধ্বংস করার জন্য। শব্দগুলো নতুন আমদানি না। এই শব্দগুলো ইসলাম হলে ইনসাফ হবেই হবে, ইসলাম হলে শান্তি হবেই হবে, ইসলাম হলে সাম্য হবেই হবে। ফাঁকে ইসলাম হলে জান্নাত হয়ে যাবে। ইসলাম হলে কি হয়ে যাবে? জান্নাত। সুইজারল্যান্ডে ইনসাফ আছে না নাই? আছে। জান্নাত আছে না নাই? জাপানে ইনসাফ আছে না নাই? জান্নাত আছে না নাই? এবার মনে কিছু আরো কিছুটা ক্লিয়ার হয়েছে। ইটালিতে ইনসাফ আছে না নাই? ইটালি সব জান্নাতি। ক্লিয়ার? পুরো 10 কোটি টাকা ব্যয় গুলশানে বাড়ি করছেন, শুধু বাথরুমের টেপটা লাগান নাই 5 টাকার প্লাস্টিকের টেপ। এই বাড়িতে কারোর বেলাস দিলে থাকবো। পয়সা ছাড়া যদি কেউ ভাড়া দেয়, ভাই তুমি আমার বাড়িতে পয়সা ছাড়া থাকো, তবে টেপটা লাগাইতে পারবে না। তোর কল্যাণ করা আসছে, তুই থাক। কিসের অভাবে এই বাড়িটা অকল্যাণকর হয়ে গেছে? 10 টাকার একটা প্লাস্টিকের টেপের কারণে পুরা বাড়ি অকল্যাণকর হলো। অসল পুরো বাড়ি কি? তাহলে এই বাড়ি কল্যাণকর হওয়ার জন্য কি লাগবে? ওই সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলেছে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা কে
রাসূল বলেন মাগরিবের পরে আর ফজরের পরে তুমি এই বাক্য তিনবার পড়ো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমগো একজনে কুর্তাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, পাশে এক বেটি বসা আছে, বেটি থাপ্পড় দিয়ে গেছে, আমি ইনশাআল্লাহ 100% এমপি। এই থাপ্পড়ের লগে কল্যাণ করে গেছে। মনে হয় বুঝেন না, খেয়াল করেন না, বেটি কল্যাণ করে গেছে। অর্থাৎ কল্যাণকর কইতে পৃথিবীর সব কল্যাণকে ইসলামের ভিতরে ঢুকাই দিচ্ছে। বাস্তব না বাস্তব? না না, এই ইসলাম ওখানে উঠবে না, এই ইসলাম ইসলাম লাইলুহা বায়াজ অনাহারুহা বায়াজ, রাত সাদা দিন সাদা, কোনো গোজামিলি নেই। বলেন কি নাই? বলেন এখানে কোনো কি নাই? বলেন এখানে কোনো গোজামিলি নেই, কোনো গোজামিলি চলবে না। এই জন্য ইসলাম বোঝার জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম একটা সূরা পড়ছি, যে শেষে একটা শব্দ আছে, এটা হিমালয়ের চেয়ে ভারী শব্দ, উলাইকা আসহাবুল মাইমানা। এটা হিমালয়ের চেয়ে ভারী শব্দ, উলাইকা। রব বলেন এরাই আরশে আজিমে আমার ডান দিকে থাকবে। এরা আরশে আজিমে আমার কি ডান দিকে থাকবে। বারহাল সূরাটা একটু আলোচনা করে যদি না করি, আপনারা বলবেন কি পড়লেন, কি করলেন। লা উকসিমু বিহাযাল বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন তিনটা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলি, এই শহরের কসম খেয়ে বলি। 2 নম্বর কসম ওয়ালিদ, আমি 2 নম্বর কসম ওয়ালিদ, আমি পিতার কসম খেয়ে বলি। 3 নম্বর কসম ওমা ওয়ালাদ, সন্তানের কসম খেয়ে বলি। কসম হলো 3টা, এই শহরের কসম, পিতার কসম, সন্তানের কসম। সন্তান পিতা মানে আদম আলাইহিস সালাম, সন্তান মানে আমি তুমি সে। সন্তান মানে কে কে? সে তারা তুমি তোমরা আমি আমরা। সন্তান মানে আমরা সবাই। কয়টা কসম? মধ্যখান দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হাবিব আমি এই শহরের কসম খেয়ে বলছি, আর আপনি তো এই শহরে অবস্থানকারী। সুবহানাল্লাহ। এটা জুমলাই মুতারাজা, এটা 3টা তরজমা আছে, এটা 3টা তরজমা। আপনি এই শহরে অবস্থানকারী, একটা তরজমা। 2 নম্বর তরজমা, আমি এই শহরের কসম খেয়ে বলছি, আর এই শহরের হালাত হইল এই শহরে মানুষ হত্যা করা হারাম, এই শহরে পশু হত্যা করা হারাম, এই শহরে গাছের ডাইলা ছিঁড়া হারাম, গাছের শাখা প্রশাখা ছিঁড়া হারাম, এই শহরে শিকার করা হারাম, শিকারের দিকে ইশারা করা হারাম। কিন্তু বড় বদনসিব এই শহরের মানুষগুলো, এরা আপনাকে হালাল মনে করে। যেমন পৃথিবীতে এক জাতি আছে বৌদ্ধ জাতি, পশু হত্যা করা হারাম, গরু হত্যা করা হারাম, মশা হত্যা করা হারাম, মাছি হত্যা করা হারাম, পশু হত্যা করা হারাম, লেকিন মুসলমান হত্যা করা, প্রাণী হত্যা মহাপাপ, লেকিন মুসলমান হত্যা করা মহা নেকি। বাস্তব না বাস্তব? আরেক জাতি আছে কম বখত, আরেক জাতি আছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, গরু হত্যা করা মহাপাপ, লেকিন গরু জবা করার কারণে মুসলমানকে হত্যা করা মহা নেকি। বাস্তব না বাস্তব বলেন? গরু হত্যা করা কি, লেকিন গরুর কারণে আশ্চর্য কথা হইল, আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা। গরু হত্যা করা যাবে না, আর গরুকে যদি কেউ হত্যা করে জবে করে, তারা আর উপরে রাখা যাবে না। খামখেয়ালি কারে কয়, কিও কয় প্রকার। তা আল্লাহ তাআলা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি,
ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, অথচ এই কমবখত এই শহরের বাসিন্দারা আপনার রক্তকে হালাল মনে করে। কয় নম্বর তরজমা? দুইটা। 3 নম্বর তরজমা, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, রাসূল এই শহরকে আমি, এই শহরের কসম খেয়ে বলি, এই শহরের সব কিছুকে, হত্যাকে আমি হারাম করছি, সব হারাম করছি। লেকিন একদিন আসবে, একদিন ফাতে মক্কার একদিন 24 ঘন্টার জন্য এই শহরকে আমি আপনার জন্য হালাল করে দিব, যাকে ইচ্ছা তাকে হত্যা করবেন। এই 24 ঘন্টা হালাল ছিল, এরপরে আবার আগের মতো, পূর্বের মতো আবার হারাম করে দেওয়া হয়েছে। এটা চলবে কিয়ামত পর্যন্ত। এটা মধ্যখান দিয়ে জুমলায় মুতারে যায়, এটা আমাদের একটু বোঝা উচিত ছিল, এটা একটু বুঝে গেলাম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মূলত এই বাক্যটাই হলো এই পুরো সূরার আলোচ্য বিষয়। একটা বাক্য, খোদার কসম, এই বাক্যের ভিতরে সারা পৃথিবীর যা আছে সব ঢুকছে এক শব্দের ভিতরে। ফি কাবাদ, সুবহানাল্লাহ বলেন। এক শব্দের ভিতরে সারা দুনিয়াতে যত কাজ আছে, সারা দুনিয়াতে যত শ্রম আছে, সারা দুনিয়াতে যত ডিউটি আছে, সব ডিউটি আল্লাহ তাআলা ফি কাবাদ শব্দের মধ্যে ঢুকাই দিয়েছেন। কাবাদ শব্দের অর্থ, বাংলা অর্থ কষ্ট। বলেন বাংলা অর্থ কি? কষ্ট। আবার কোন? কাবাদ শব্দের বাংলা অর্থ কি? কষ্ট। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লাহ বলেন আমি কসম খেয়ে বলি আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি ফি কাবাদ, কষ্টের মধ্যেই বানিয়েছি। তরজমাটা আগে করেন, কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন সবাই বলেন, আমি মানুষকে বানিয়েছি কষ্টের মধ্যেই বানিয়েছি। আপনি বলবেন হুজুর এটা কি কথা, কষ্টের মধ্যে বানিয়েছি, এটা কি কিটা? এটা কষ্টের মধ্যে বানিয়েছি, এটা কিটা? এটা আবার কি কষ্টের মধ্যে বানিয়েছি? আচ্ছা এবার বলুন তো দেখি, সবাই খেয়াল করেন, খেয়াল করেন। এই মুহূর্তে এইখানে আপনারা যতগুলো মানুষ আছেন, যতগুলো মানুষ আছেন, সবার পেশা এক না আলাদা আলাদা? আপনি 100 জনকে দাঁড়া করান, সবার আলাদা। এবার আল্লাহ তাআলা বলেন, এবার বলুন তো দেখি, সবার পেশা যেমন আলাদা, কষ্ট আলাদা না এক? সবার জীবনে কোনো না কোনো কাজে কোনো না কোনো কষ্ট আছে না নাই? আপনি কি করেন? আলু বিক্রি করেন, কষ্ট আসেনি? আরে আসেনি? আলুর বস্তা হয় 50 কিলো, 50 কিলো আলুর বস্তা ট্রাক থেকে নামাইতে কষ্ট আছে না নাই? ট্রাকে উঠাইতে কষ্ট আছে না নাই? আচ্ছা এক বস্তা আলু ট্রাক থেকে নামাইতে কুলিকে কত দেন? 30 টাকা। 30 টাকা দিয়ে কয় বস্তা তোলে নামে? এক বস্তা তোলে, এক বস্তা নামে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 30 টাকা দিয়ে যে 50টা কিলোর বস্তা সে মাথাত করে ট্রাক থেকে নামাইলো, আবার ট্রাকে উঠাইলো, তার কষ্টটা কেমন? হ্যাঁ, এবার শুধু কি নামানো উঠানো কষ্ট না, বেচতে কষ্ট নাই? এর আগে আলু যে ক্ষেত থেকে তুলছে ওখানে আর কষ্ট নাই? এর আগে আলু যে খেতে নামাইছে, খেতে লাগাইছে, এখানে আর কষ্ট নাই? এরপরে যে আলু ছিলবে ওখানে আর কষ্ট নাই? এরপরে যে আলু রান্না করবে ওখানে আর কষ্ট নাই? তা বলেন যে এক আলুর পিছনে কত কষ্ট? আপনি কি করেন? ওরে সুবহানাল্লাহ, বিরিয়ানির দোকান, 2 জন কিন্তু হয়ে গেছে। এবার বলেন বিরিয়ানির পিছনে কষ্টটা কেমন? আলুও হয়েছে, বিরিয়ানিও হয়েছে। আপনার কি করেন? হোটেল ব্যবসা, কষ্টটা কেমন? আচ্ছা আপনি কি করেন? হ্যাঁ, বন্দরে ডেলিভারি দেন, কষ্ট আসেনি? হ্যাঁ, এবার শুধু বাংলাদেশে এক দলের কষ্ট নাই, যারা নেতা হয় তাদের কষ্ট নাই। শুধু নেতা হয়ে গেলে আর কষ্ট নাই, কারণ উনি এসি রুমে বসে আছে, বন্দর থেকে, এই শহর থেকে, রিক্সাওয়ালা থেকে, অটোওয়ালা থেকে, সিএনজিওয়ালা থেকে, আলুওয়ালা থেকে, গ্যাসওয়ালা থেকে, সবওয়ালা থেকে টাকা তুলে দিলে তার ঘরে চলে যায়। লেকিন সারা জীবনের সমস্ত আরাম যেদিন ধরা খায় সেদিনে এই সব আরাম একসাথে বাইরে যায়। কষ্ট আছে না নাই? এবার বলেন এই ধরাতে কষ্ট আছে না নাই? বলেন
স্টেজে যারা আছেন আপনারা তো কথা কন না। আপনি মনে করবেন না বক্তাকে কষ্ট নাই, না বক্তারা এখানে আইসা বসে গেছে। হ্যাঁ কষ্ট আছে আসলে, কষ্ট আছে আচ্ছা আচ্ছা এখানে বই দোকান দেরি করে খা, দেরি করে খা, দেরি করে খা। এবার খেয়াল করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রব্বে কারীম বলেন আমি কষ্টের মধ্যেই তোকে বানিয়েছি। প্রতিটা মানুষের কোনো না কোনো কষ্ট আছেই আছে। বলেন কষ্ট আছে না নাই? আবার বলেন কষ্ট আছে না নাই? কত 16 বছরের মজাটা কেমন হলো এখন দিল্লিতে বৈশা ওই অন্ধকার কুট্টিতে মজাটা কেমন। আর আমার এই ওয়াজ যখন মোবাইলে শুনবো তখন কষ্ট আরো বাড়ে যাব, কষ্ট আরো বেড়ে যাবে। কায়ারে করছে কি আসলে তো কোরআন যা কইছে সত্য কইছে। এবার বুঝে দেখলে বলুন তো দেখি কোরআন কি বলেছে আমাদেরকে। আমাকে কষ্টের জন্যই বানিয়েছে। বলেন তাহলে আমি কষ্ট করব এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এই মুরব্বীরা কষ্ট করে জীবন আসছে কিনা বলেন? স্ট্রাগল টু স্টাবল, বলেন স্ট্রাগল টু স্টাবল। এই সব বাড়িওয়ালারা আপনি কি ভেবেছেন স্ট্রাগল ছাড়া স্টাবল হয়ে গেছে? হ্যাঁ কি পরিমাণ স্ট্রাগল করে স্টাবল হয়েছে। তাইলে বোঝা গেছে কষ্ট। বলেন কষ্ট, কষ্ট কন, আবার বলেন কষ্ট, বলেন কষ্ট, কষ্ট 3 কষ্ট, বলেন আবার বলেন। 1 নাম্বার হলো শরীর বাঁচাবার জন্য, দুনিয়া সাজাবার জন্য কষ্ট, এই হলো কিছু কষ্ট। 2 নাম্বার ফজর জোহর আসর মাগরিব এশা নামাজ পড়তে কষ্ট, রোজা রাখতে কষ্ট, যাকাত দিতে কষ্ট, হজ করতে কষ্ট, পর্দা করতে কষ্ট। কয়টা কষ্ট পাইলাম? 3 নাম্বার কষ্ট গুনাহ ছেড়ে দিতে কষ্ট। কি কি করছি করেন? হ্যাঁ গুনাহ ছাড়তে কষ্ট আছে না? হ্যাঁ গুনাহ ছাড়তে কষ্ট আছে না নাই বলেন? তাহলে বলেন কষ্ট, কষ্ট 3 কষ্ট। এবার যদি খোদা না খাস্তা এর উপরে কোনো অসুস্থতা এসে যায়, এর উপরে কোনো মিথ্যা মামলা এসে যায়, এর উপরে যদি জেল হয়ে যায়, এর উপরে যদি আয়নাঘর হয়ে যায়, তাহলে বলেন কষ্ট, কষ্ট 4 কষ্ট কন। কষ্ট, কষ্ট কয় কষ্ট? 1 নাম্বার আলু বিক্রি করতে কষ্ট, জুতা সেলাই করতে কষ্ট, সিএনজি চালাইতে কষ্ট, অটো চালাইতে কষ্ট। এই কষ্ট আমাদের সকলের সাথে সমভাবে আছে, প্রত্যেকের সাথে আছে, আছে না নাই বলেন? এবার রব্বে কারীম বলেন এই কষ্টের সাথে, যদি এই কষ্টের সাথে আমি তোকে বানিয়েছি কষ্টের জন্য, তুমি আলু বিক্রি করবা এটাও কষ্ট, তুমি বিরিয়ানি বিক্রি করবা এটাও কষ্ট, তুমি হোটেল চালাবা এটাও কষ্ট, তুমি মুদি দোকান চালাবা এটাও কষ্ট, তুমি পুলিশ হবা এটাও কষ্ট, তুমি আর্মি হবা এটাও কষ্ট, আরে ইমাম হবা তুমি এটাও কষ্ট, তুমি বক্তা হবা তো এটাও কষ্ট, তুমি পিসা বাবা এটাও কষ্ট। সব কষ্টের সাথে যদি তুমি ইবাদতের কষ্টকে সাথে মিলিয়ে নাও, নামাজ রোজা হজ যাকাতের কষ্টটাকে সাথে মিলিয়ে নাও, সুবহানাল্লাহ বলেন। তাহলে আলু তুলতে কষ্ট, 1 বস্তা আলু তুললে 30 টাকা, 1 বস্তা আলু ট্রাক থেকে নামাইলে 30 টাকা, কষ্ট বেশি নাই? আপনার মাথা তুলে দিলে কি অবস্থা? ছাপ মরেছে, বাস্তব না বাস্তব? কিন্তু টাকা কত? আচ্ছা আমার যদি 3000 টাকা দিব, 30,000, 3 লাখ পারবো না, না এই কষ্ট আমি পারতাম না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে বোঝা গেছে দুনিয়ার কষ্টটা করতেছি স্বাভাবিক, আল্লাহ কষ্টের জন্যই বানিয়েছে। এবার এটাকে আল্লাহ আমার উপরে চাপিয়ে দিয়েছেন, এটা আমার এখতিয়ার না, এটাকে আমার উপরে চাপিয়ে দিয়েছেন। লেকিন কিছু এখতিয়ারি কষ্ট আমার উপরে এখতিয়ার দিয়েছেন, তুমি ফজর পড়ার কষ্টটা এর সাথে নিয়ে নিবা। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি ফজর পড়ার কষ্ট আছে না নাই? তো 50 বস্তা আলুর 50টা বস্তা নামানো এটা বেশি কষ্ট না ফজর পড়ার কষ্টটা বেশি? হ্যাঁ ইনিকে ফজর বেশি, এদিকে আলুরটা বেশি।
আলুরটা বেশি, বলেন কোনটা বেশি বলেন? কত বেশি? এবার 50 বস্তা আলু নামাইলে কত পাবে? 3 পাঁচা 1500 টাকা। 50 বস্তা আলু নামাইলে 1500 টাকা পাবে। কষ্টটা কত দূর? এবার আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলো বন্ধু, কষ্টটা এখানে কত দূর, ওখানে কত দূর? সুবহানাল্লাহ বলেন। এবার যারা নদীতে মাছ ধরে, সারা রাত নদীতে, এই ঠান্ডার মধ্যে সারা রাত নদীতে মাছ ধরে, কষ্টটা কেমন? এবার ফজরের নামাজের কষ্ট বেশি না সারা রাত মাছ ধরার কষ্ট বেশি? আচ্ছা, এবার সারা রাত মাছ ধরলে সে মোট কত পাবে? আচ্ছা 3000 2000 লাভ হইতেও পারে, নাও পারে, লেকিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কষ্টের দাম কত? মুখস্থ করেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার কাবেন। এবার দুনিয়াতে তুমি কি পরিমাণ কষ্ট করলে, বাংলাদেশে তুমি কি পরিমাণ কষ্ট করলে তুমি আমেরিকার প্রেসিডেন্ট বলবে তুমি আমার, কি পরিমাণ কষ্ট করলে বলবে তুমি আমার। পৃথিবীর কোন প্রেসিডেন্ট কি পরিমাণ কষ্ট করলে আমেরিকার প্রেসিডেন্ট বলবে তুমি আমার। বন্ধু, সারা পৃথিবী মিলে কষ্ট করলেও আমেরিকার প্রেসিডেন্ট বলবে না তুমি আমার। আর যারে বলে তুমি আমার, তার ধ্বংসের জন্য আর কেউ লাগবে না। এর বিপরীতে রব্বে কারীম বলেন, যদি তুমি ফজরের নামাজ পড়ো যাও, কথা দিলাম তুমি আমার। সুবহানাল্লাহ। তুমি যদি ফজর পড়ো বন্ধু, কথা দিলাম তুমি আমার। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর যে পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আমার মনে হয় আল্লাহর কসম খেলে ভুল হবে না, যদি এই হাদিস না থাকতো গত 16 বছরের পরে আমরা নিঃশ্বাসও নিতে পারতাম না এদেশে। বাস্তব না বাস্তব? 16 বছরের পরে আমরা নিঃশ্বাসও নিতে পারতাম না, লেকিন রব যেহেতু এলান করেছেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাতে যে ঢুকে যায় তার আর চিন্তা কিসের? আমরা কার জিম্মাতে ঢুকছিলাম? আচ্ছা 16 বছর, একটু খেয়াল করেন, একটু আমি পূরণ করি তাড়াতাড়ি। ক্যালকুলেটর 1 বছর হলো 365 দিন, 365 ইন্টু 16 ইজ ইকুয়াল টু 5840 দিন। 5840 দিনে আমি মুশতাকুন নবী আলহামদুলিল্লাহ 5840 বার ফজর নামাজ পড়ছি। মুফতি আজহার কয় ওয়াক্ত? আপনি কয় ওয়াক্ত? কম না 5840 হুজুর? আমরা কতবার পড়ছি? তো 5840 বার যদি রব বলেন আমি তোর জিম্মাদার, আমি তোর জিম্মাদার, আমি তোর জিম্মাদার, সুবহানাল্লাহ বলবেন না? হাফেজ খুরশিদ কয়বার পড়ছেন? আমি শুধু একদিন ছুটছে, আমার যেদিন আমারে গুম করছে ওই দিন আমাকে তারা ফজর পড়তে দেয় নাই, ফজর পড়তে দেয় নাই, ফজর পড়তেই দেয় নাই। অনেক অনুরোধ করছি, ফজর পড়তেই দেয় নাই। হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা, গলা এখানে জমটুপি লাগানো, গামছা দিয়ে বাঁধা, ঘুরাচ্ছে গাড়িতে ঘুরা। তো ফজরের ওয়াক্ত, ভাই ফজর পড়বো, বলতেছে সিস্টেম নাই, উপরের নির্দেশ। এবার বলুন তো দেখি ভাইয়া, আপনার জীবনের কষ্ট, এবার ফজরের কষ্ট, জীবনের কষ্টের পুরস্কার কত? ফজরের কষ্টের পুরস্কার কত? সুবহানাল্লাহ বলে না? এখন ফ্যাক্টরিতে ডিউটির জন্য 6:30 যদি ডিউটি হয়, 6:30 ডিউটির জন্য কয়টা উঠে? এরকম মানুষ এদেশে আসেনি? হ্যাঁ, 6:30 ফ্লাইট, ঘুম থেকে কয়টা উঠবে? এবার 6:30 ট্রেন, ঘুম থেকে কয়টা উঠবে? 6:30 বাস, ঘুম থেকে কয়টা উঠবে? 6:30 ডাক্তারের সাথে কি কন্টাক্ট, ঘুম থেকে কয়টা উঠবে? পৃথিবীর যে কোনো প্রয়োজনে আপনি ঘুম থেকে উঠতে পারলেন,
লেকিন ওই প্রয়োজনে ঘুম থেকে উঠতে পারলেন না, যেই প্রয়োজন বন্ধু দুইটা পুরস্কারের একসাথে হয়ে গেল, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি পুরস্কার হয়ে গেল, আর আরশ আজিমের মালিক তোমার জিম্মাদার হয়ে গেল। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। তুমি যদি তোমার শরীরের কষ্টের সাথে যদি দ্বীনের কষ্টটা মেনে নাও, সুবহানাল্লাহ বলেন। এবার নামাজের কষ্টের সাথে যদি রমজানের রোজার কষ্টটাও লাগালো, সুবহানাল্লাহ। রমজানের রোজার কষ্ট আছে না নাই? এবার আলুর বস্তা নামানো কষ্ট বেশি না রমজানের রোজার কষ্ট বেশি? আলুর বস্তার কষ্ট বেশি। আলুর বস্তার কষ্ট বেশি। আলুর বস্তার কষ্ট কি? চালের বস্তার কষ্ট কি? রিক্সা চালানোর কষ্ট কি? অটো চালানোর কষ্ট কি? এবার সারাদিন রিক্সা চালাইলে বিনিময় কত দিবে? বিনিময় 1000। সারাদিন মেহনত করলে বিনিময়ে কত? বিনিময় 1000। এবার এই কষ্টের সাথে যদি রমজানের কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, এবার রাসূল বলেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান ও ইহতিসাবের সাথে রোজাটা রাখলা, জীবনের সমস্ত গুনাহ মাফ। আচ্ছা মাফ করে দিল, এটা তার বেশি কিছু দিল না। আচ্ছা মাফ করে দিল, বেশি তো কিছু দিল না। মাফ করে দিল, বেশি আর কি দিল? মাফে না করে দিল, বেশি আর কি দিল? এবার রব বলেন যাও যাও যাও, কুল্লু আমালি ইবনে আদম, কুল্লু আমালি ইবনে আদম, বান্দা বনি আদমের প্রত্যেকটা আমলের পুরস্কার আশারাতুন 10 ইল্লা সাওম, রোজা ছাড়া আনা আজজিবি, আমি দিব পুরস্কার। এবার দুইটা মিলান একসাথে, মাফ এবার পুরস্কার রব দিবে, সুবহানাল্লাহ বলেন। এবার কি কি হলো, কি কি হলো না? কোন কষ্টের সাথে কোন কষ্ট মিলানো বুঝে না তো? শরীরের কষ্টের সাথে রোজার কষ্ট কি মিলানো? তাহলে শরীরের কষ্ট আছে না নাই বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, শরীরের কষ্ট আছে না নাই? স্বীকার করছেন তো সবাই? আরো কারোর উদাহরণ শুনবেন, কষ্ট আছে না নাই? ইনি ডলারের ব্যবসা করে, কষ্ট একটু কম। আব্দুল কাইম ভাই ডলারের ব্যবসা, কষ্ট একটু কম। কেমন? হ্যাঁ, রাতে ঘুমাইতে পারে না, ডরে। ওই টেনশন নিজেই করতেন। কার কষ্ট নাই বলেন না? সবার কষ্ট আছে না নাই বলেন? তাহলে এই কষ্ট, যদি এই কষ্টের সাথে দ্বীনের কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, তো রব্বে কারীম বলেন যাও, কথা দিলাম মওত পর্যন্তই এই কষ্টটা করবা, এরপরে শুধুই মজা শুরু হবে। আর যদি এই কষ্টের সাথে নামাজের কষ্ট মিলাতে না পারো, এই কষ্টের সাথে রোজার কষ্ট মিলাতে না পারো, এই কষ্টের সাথে যাকাতের কষ্ট মিলাতে না পারো, এই কষ্টের সাথে হজের কষ্ট মিলাতে না পারো, এই কষ্টের সাথে পর্দার কষ্ট মিলাতে না পারো, এই কষ্ট শেষ হবে, আরেক কষ্ট শুরু হবে, যেই কষ্ট জীবনে কখনো আর শেষ হবে না। নাউজুবিল্লাহ বলেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আজকে কি সবক শিখছি আমরা? এক শব্দ তো শিখছি না? কষ্ট। সবাই বলেন কষ্ট। কষ্ট কষ্ট কয় কষ্ট গেছে? 2 কষ্ট শেষ হয়েছে, মোটামুটি বুঝে আসছে। কয় কষ্ট বুঝে আসছে? 2 কষ্ট বুঝে আসছে। এবার 3 নাম্বার কষ্ট। এবার 3 নাম্বার কষ্ট হইল, এই 2 কষ্টের সাথে যদি রব্বে কারীম কোনো মুসিবত দিয়ে দেয়, এই 2 কষ্টের সাথে যদি কোনো রব্বে কারীম খোদা না খাস্তা ক্যান্সারের মুসিবত দিয়ে দেয়, খোদা না খাস্তা অসুস্থতার মুসিবত দিয়ে দেয়, খোদা না খাস্তা জেল জুলুমের মুসিবত দিয়ে দেয়, এবার রব্বে কারীম বলেন ওই কষ্টের মোকাবেলা যদি সবর করো তো কথা দিলাম, ওই কষ্টের মোকাবেলা যদি সবর করো তো কথা দিলাম, আমি তোমার, তুমি আমার। কি ভাই? আমি তোমার, ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কয়টা কষ্ট পাইলাম? কয়টা? 3টা। আবার বলেন কয়টা? আচ্ছা, যারা আমাদের আয়নাঘরে ঢুকাইছে তারা এখন কোথায়? আমরা যারা আয়নাঘরে ছিলাম আমরা এখন কোথায়? আশ্চর্য না? হ্যাঁ, কয়টা কষ্ট পাইলাম? 3টা কষ্ট পুরস্কার। কিছুটা বুঝে আসছে না? 1 নম্বর কষ্ট শারীরিক,
কিন্তু মজার বিষয় এখানে একটা রয়ে গেছে, একটা পয়েন্ট রয়ে গেছে। শারীরিক কষ্ট যেটা, শারীরিক কষ্ট আপনার কষ্ট হিসাবে আপনাকে পুরস্কার দিবে না, শারীরিক কষ্ট আপনার কষ্ট হিসাবে আপনাকে পুরস্কার দিবে না। এখানে পুরস্কার দিবে রব যার জন্য যা লিখছেন তা। এটা কি বুঝাতে পারছি না? হ্যাঁ, শারীরিক কষ্ট ফিওনের বেশি না বসের বেশি? বেতন বেশি কার? শারীরিক কষ্ট রিক্সাওয়ালার বেশি না? আরে যেমন ধরেন টিউনো সাহেবের বেশি, তো বেতন বেশি কার? তাহলে বোঝা গেছে শারীরিক কষ্ট দিয়ে এখানে কি হয় না, পুরস্কার ঘোষিত হয় না। মনে হয় বুঝেন নাই? শারীরিক কষ্ট দিয়ে কি হয় না বলেন, পুরস্কার ঘোষিত হয় না। পুরস্কার এখানে পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন দুনিয়া আমি তাকদীরের সাথে জুড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার শারীরিক কষ্টের বিনিময়ে কি হয় না, দুনিয়ার সব পুরস্কার শারীরিক কষ্ট দিয়ে হয় না। মনে হয় বুঝেন নাই? তো সুইপার কয় ঘন্টা ডিউটি করে, বেতন কত? বেতন কম না? কিন্তু ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, লেকিন বেতন কম। তাহলে বোঝা গেছে শারীরিক কষ্টের বিনিময়ে শারীরিক কষ্ট দিয়ে বেতন নির্ধারিত হয় না। শারীরিক কষ্ট দিয়ে কি হয় না বলেন, বেতন নির্ধারিত হয় না। বেতন নির্ধারিত অন্য কিছু দিয়া, বেতন নির্ধারিত কি দিয়া? অন্য কিছু দিয়ে বেতন নির্ধারিত হয়। তাহলে শারীরিক কষ্টের পুরস্কার এখানে সামান্য। 2 নম্বর দিনের কষ্টের পুরস্কার, এটা পুরস্কার জান্নাত। 3 নম্বর পুরস্কার মুসিবত যদি আইসা পড়ে, সবর, সবরের কষ্টের পুরস্কার, সবরের কষ্টের পুরস্কার তুমি আমার আমি তোমার। কয়টা গেছে? এবার আরেক কষ্ট রয়েছে, সেটা কি? গুনাহ থেকে বাঁচার কষ্ট। বলেন গুনাহ থেকে, সবাই বলেন গুনাহ থেকে। আপনারা বলেন তো যাদের হাতে বড় মোবাইল আছে, বড় মোবাইল আছে, এমবিও আছে, চার্জও আছে, আপনার শরীরের এনার্জিও আছে, মনে বুঝেন নাই? মোটামুটি বেশি ঘুম ধরে নাও, 13 ঘন্টা হয়েছে, 13 ঘন্টা আগে ঘুমাইছেন, মোটামুটি ঘুমও সুযোগও আপনার কাছে কি আছে। এই সময় পৃথিবীর কেউ আপনাকে দেখছে না, আপনার মোবাইলে এমবি আছে, আপনার মোবাইলে চার্জও আছে, আর কি আছে? শরীরে এনার্জিও মোটামুটি কি আছে। এই সময় আপনি মোবাইলটা বন্ধ করে ডেস্কে রাখা তসবিহটা পড়ার কষ্টটা কেমন? সবাই বলেন না, এটা বলে সামান্য কষ্ট বলে। হ্যাঁ, কিরকম কষ্ট? হ্যাঁ, কি পরিমাণ কষ্ট এটা? এবার একটা প্রশ্ন, হুজুর এই কষ্টটা যদি কেউ বরদাস্ত করে, সুবহানাল্লাহ বলে, কোন কষ্টটা? কোন কষ্ট বুঝে কোন? শুধু মোবাইলের গুনাহ নয়, সব গুনাহ, সমস্ত গুনাহ থেকে বাঁচার কষ্ট, থেকে বাঁচার কষ্টটা, এটা যদি কেউ কষ্ট করে বরদাস্ত করে গুনাহটা ছেড়ে দেয়, এবার রব কি দিবেন? তুমি আমার আমি তোমার। কি হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কেমন ছিলেন? সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের সৌন্দর্য যদ্দূর, ইউসুফের সৌন্দর্য তার অর্ধেক। আচ্ছা, কারো কল্পনায় আসবে ইউসুফের সৌন্দর্য কেমন ছিল? কল্পনা করা যাবে? পৃথিবীতে কেউ কল্পনা করতে পারবে? লেকিন নবী তো নবী, সবরটা কেমন? কয়টা গেল? আচ্ছা, এবার গোলামের জীবন। এই গোলাম, বাথরুম সাফাই কর, কষ্টটা কেমন? এই গোলাম, জুতা ঠিক কর, এই পানি পুরায় নিয়ে আয়। মানসিক কষ্টটা কেমন? কিন্তু নবী তো নবী, সবর কেমন? এবার সব শেষ কষ্ট, সব সবর কষ্ট শেষ। এবার জুলাইখা যখন এক কামরা ঢুকালো, সুন্দর কেমন? সারা পৃথিবীর সুন্দরের চেয়ে সুন্দর, সুবহানাল্লাহ বলো। এবার নবীর জওয়ানি কেমন? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের জওয়ানি দিয়েছে। এবার বলেন জওয়ানিটা কেমন? আচ্ছা, বাচ্চার স্ত্রী কামরাটা সাজিয়েছে কেমন?
আর বাচ্চার স্ত্রী রানী, তার সুন্দর কেমন? এবার 7টা দরজা বন্ধ করছে, সেফটিটা কেমন? কি? নারী নারী, রানী রানী, কামরা কামরা, সৌন্দর্য সৌন্দর্য, নিজের সৌন্দর্য নিজের সৌন্দর্য, জওয়ানি জওয়ানি। এবার যখন বললেন হবে না, একটা দৌড় দিলেন, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কামরা থেকে দরজা পর্যন্ত কয় কিলোমিটার হবে? 70 কিলোমিটার, 70 ফিট, 7 ফিট। এই দৌড় দিতে লাগছে কত সময়? কয় মিনিট? 1 মিনিট, সব মিলাইলে হয়তো 2 মিনিট। কি ভাই, কথাবার্তা সব মিলাইলে হয়তো কয় মিনিট? বলছে, দৌড় দিছে। এই গুনাহ ছেড়ে দেওয়ার কষ্টটা যে হযরত ইউসুফ আলাইহিস করলেন, এই গুনাহ ছেড়ে দেওয়ার কষ্টটা আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমা বলেন, সারা জীবনের সমস্ত কষ্ট আর সমস্ত সবরের মোকাবেলায় এই কষ্টটা আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণে বেশি দামি। এবার বলুন তো দেখি, এই কষ্টের পুরস্কারটা কেমন? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কয় কষ্ট পাইছি? কয় কষ্ট? কি কি? শারীরিক কষ্ট। তাহলে ডিউটি বলেন, 1 নাম্বার ডিউটির কষ্ট, 1 নাম্বার চাকরির কষ্ট, 1 নাম্বার ব্যবসার কষ্ট, 1 নাম্বার ডিউটির কষ্ট, 2 নাম্বার হলো ইবাদত করার কষ্ট, 3 নাম্বার হলো কোনো মুসিবত হয়ে গেলে কষ্টে সবরের কষ্ট, আর 4 নাম্বার হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার কষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই সব কষ্টের মোকাবেলায় যদি রব্বে কারীম, এই সব কষ্টের মোকাবেলায় যদি বন্ধু তুমি এই কষ্টগুলো উঠাইতে পারো, এবার রব্বে কারীম বলেন কবর হাসর মিজান আর ফুলসিরাত, যাও কথা দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাও কথা দিলাম, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, যাও যাও যাও, জান্নাতে আর কোনো কষ্ট হবে না, যা চাইবা সব পাইবা। কি ভাই, এবার বলুন তো দেখি, এই কষ্ট 4 কষ্ট করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যদি পরের 3টা না করেন, 1 নম্বর কষ্টটা লাগা আছে না নাই? আছে না নাই? যদি আপনি মনে করেন যে আপনি 1 নম্বর কষ্ট করবেন না, তো আপনি যান ছুটি, লেকিন না, এটা তো আপনাকে করতেই হবে। এটা তো আপনাকে কি, এটা তো পেট লাগায় দিছে, এটা করতেই হবে। পিঠ লাগায় দিছে, করতেই হবে। বিবির জিম্মাদারি দিছে, করতেই হবে। ছেলে মেয়েদের জিম্মাদারি দিছে, করতেই হবে। তাহলে 1 নম্বর কষ্টটা আমাকে কি করতেই হবে। এর সাথে আমরা কটা কষ্ট মিলাই নিব? 1 নাম্বার ফজরের নামাজের কষ্ট, সুবহানাল্লাহ, আবার বলেন ফজরের কষ্ট, নামাজের কষ্ট। 2 নাম্বার রোজার কষ্ট। মুআযাল্লাহ, যদি কোনো মুসিবত আসে সেই কষ্ট, এটা কোনো আল্লাহর কাছে চাওয়ানো, এটা কোনো আল্লাহর কাছে কি ন চাওয়া নাই, যদি খোদা না খাস্তা হয়ে যায়। এরপরে হলো কি, গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। বলেন গুনাহ, এই সব কষ্ট যদি বরদাস্ত করতে পারেন, তা আজকে তাফসীরুল কোরআন মাহফিল সার্থক। ইনশাআল্লাহ। কি ভাই, তাহলে ফজরের কষ্ট কে কে উঠাবেন? হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম, উকসিমু বিল্লাহ মিআতা মাররা, আল্লাহর কসম, এক মুসলমানের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে ফজরের নামাজ সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ বলে না? এক মুসলমানের জন্য ফজরের নামাজ বলেন সবচেয়ে বড় কি? আবার সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার। এক মুসলমানের জন্য ফজর নামাজ বলেন সবচেয়ে বড় পুরস্কার। বলেন মুসলমান ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। মুনাফিক ফজর আর মুমিন ফজর পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রমজান মাসের রোজা, বলেন আর মাত্র 23 দিন, রমজানের শুভ দিন, আর মাত্র 23 দিন। ওলামা ইকরামকে বলছি, বিখ্যাত লেখক, মিশরের বিখ্যাত লেখক ডক্টর রাগিব শারজানি, তার কিতাব এটাই হয়তো তোমার জীবনের শেষ রমাদান। এটা কিনে নিবেন, বাজারে পাবেন। বইটার নাম কি?
এটা কিনবেন, পড়বেন। আমি সারাদিন পড়ছি, আজকে সারাদিন পড়ছি। আজিম কি নাম? এটাই তোমার জীবনের শেষ রমজান। গতকালকের আগের দিন আমার মাহফিল ছিল নওগাঁ, বৃহস্পতিবার, নওগাঁ। তো আশ্চর্য বিষয় হলো, এক মাদ্রাসায় আমি মাগরিব পড়ে এক মাদ্রাসায় উঠছি। ওই মাদ্রাসার সিঁড়ির মধ্যে এক আশ্চর্য গজল লেখা আছে, শোনাবো আপনাদেরকে। একটা বাক্য লেখা আছে, একটা বাক্য শুনে বলতে হবে, হুজুর এর চেয়ে সুন্দর গজল আমি আর জীবনে শুনি নাই। এক বাক্য, বাক্য লেখা আছে, বাক্য, একটা বাক্য, একটা ছেলে, কোন বাচ্চা লিখে দিছে কাগজ দিয়া, লিখছে, আল্লাহ আমাকে দিও না তুমি এমন ঘুম, এমন ঘুম, আমাকে দিও না তুমি এমন ঘুম, যেন আমি শুনতে না পাই আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলছে বলেন? যেন আমি শুনতে না পাই। কিটা লিখলো? এই বইটাও আছে, ডক্টর রাগিব শারজানের বই আছে, কি নাম? ফজর আর করবো না কাজা। ফজর আর করবো না কাজা। এই ফজর আর করবো না কাজা, এই বইটা আমি পাইছি প্রথম। এই বইটা থেকে আমি তার সমস্ত বইগুলো, এই শুক্রবার আমি তার বই কিনছি, 10,600 টাকার বই কিনছি। এখন যেটা খুলি এটাই পাগল করা। এখন বইটার নাম কি? এটাই হয়তো তোমার জীবনের শেষ সমাধান হইতে পারে না, পারে না বলেন? এটাই আমার জীবনের শেষ সমাধান হইতে পারে না, পারে না বলেন? রমজানকে দামি বানাবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক নিয়ত করো, এবারে রোজা, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় তারাবি আর কিয়াম করবই করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আবার বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। যদি ব্যবসা লস হয় হোক, দোকান বন্ধ করতে হয় করব, ডিউটি বন্ধ করতে হয় করব। মালিকরা কর্মচারীদেরকেও সুযোগ দিবেন, বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন। অফার শুনেন, অফার। উমরাতুন ফি রমাদানা কান্নাহু হাজ্জা মাই। আল্লাহ নবী বলেন, যে রমজানে একটা উমরা করলো সে যেন আমি নবীজির সাথে হজ করলো। যদি প্রধান উপদেষ্টার সাথে আপনার আমেরিকা সফরের সৌভাগ্য হয়, ওরে বাপরে, হ্যাঁ কত বিশাল। প্রধান উপদেষ্টার সাথে আপনি আমেরিকা সফর করবেন, এটা কত বিশাল। এবার রাসূলের সাথে হজ করবেন, এটা কত বিশাল। উমরাতুন ফি রমাদানা, রমজানে একটা উমরা, কান্নাহু হাজ্জা মাই, রাওয়াহুল বুখারী। সেজন্য আমি নবীজির সাথে হজ করলো, নিয়ত করেন। এরপরে আরেকটা অফার, অফারের পরে অফার। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, রমজানের শেষ দশকে একটা রাত আছে, ওই রাতটা রাসূল বলেন আমি বললাম জিবরিল ওই রাতটার দাম কত? তুমি তো বলে দাও। জিবরিল বলেন, খায়রুম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আবার বলেন 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, 1 মাস ডিউটি করে যদি 1 বছরের বেতন পাওয়া যায়, অফারটা কেমন? আচ্ছা, 1 বছর ডিউটি করে যদি 12 বছরের বেতন পাওয়া যায়, অফারটা কেমন? আচ্ছা, 12 বছরের ডিউটি করে যদি 24 বছরের বেতন পাওয়া যায়, অফারটা কেমন? এবার 1 রাত ডিউটি করে যদি 84 বছরের 4 মাসের বেতন পাওয়া যায়, অফারটা কেমন? যারা দাঁড়িয়ে আছেন বলেন, অফারটা কেমন? 1 রাত ডিউটি 84 বছর 4 মাস, অফারটা কেমন? আমি বলি বন্ধু, আল মুতলাকু ইদা উতলাকা ইউরাদু বিল ফারদুল কামিল। এই কায়দার ভিত্তিতে আমি বলি, যদি কেউ নফল হজ করে একটানা 84 বছর, সুবহানাল্লাহ, না 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 না, বিষয়টা 84 বছরে 84 বার হজ করা যায়। যদি 84টা বছরের প্রত্যেকটা দিন ইয়াউম আরাফা, সুবহানাল্লাহ, কি কইছি কোন? ইয়াউম আরাফা, প্রত্যেকটা দিন যদি ইয়াউম আরাফা হয় আর আপনার নফল হজ হয়, একবার পরে তো নফলই হয়। জি, একবার পরে তো কি হয়? নফল হয়। তাহলে জীবনের প্রত্যেকটা দিন, 84 বছরের প্রত্যেকটা দিন যদি ইয়াউমে আরাফা হয়,
আর আপনি যদি এহরাম বেঁধে আরাফার ময়দানে হাজির হইতে পারেন 9 জিলহজ্জা, সুবহানাল্লাহ বলেন, যেই পরিমাণ পুরস্কার দিবে, যেই পরিমাণ পুরস্কার, আল মুতলাকু ইদা উতলাকা ইউরাদু বিল ফারদুল কামিল, লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠ। বুঝাইতে পারছি? কই খুশি তো কেউ হয় না। হ্যাঁ, কয় রাত? আবার বলেন কয় রাত? লেকিন রব্বে কারীম এটাকে একটুখানি ওয়াসাআত করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। এই জন্য বলছে ফালতাবিসু ইনদা ফিত্রি আওয়াখির লায়ালি রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে 21, 23, 25, 27, 29 এই 5টা রাত যদি ডিউটি বন্ধ করে বন্ধু তুমি মসজিদে ঢুকে যেতে পারো, সুবহানাল্লাহ বলেন। এই 5 রাত যদি তুমি কিয়াম করতেই পারো, এই 5 রাত যদি দাঁড়াতে পারো বন্ধু, কিয়ামে দাঁড়াতে পারো, নামাজে দাঁড়াতে পারো, সেজদায় লম্বা সময় দিতে পারো, রুকুতে লম্বা সময় দিতে পারো, সুবহানাল্লাহ, তিলাওয়াতে লম্বা সময় দিতে পারো, জিকিরে লম্বা সময় দিতে পারো, 5টা রাত যদি দাঁড়িয়ে থাকতেই পারো বন্ধু, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এবার রাসূল বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যাও পেছনের সমস্ত গুনাহ মাফ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। জীবনে ঢাকা যাওয়ার জন্য জীবনে কত রাত জেগেছো বন্ধু? যারা নাইট ডিউটি করেন জীবনে কত রাত জেগেছেন বন্ধু? কত রাত? যারা নাইট ডিউটি করে জীবনে কত রাত জেগেছে? নাইট ডিউটি, শুধু নাইট ডিউটি দিয়ে জাগে না, মোবাইলের মধ্যে রাত জাগে। হ্যাঁ, এটাতে কত রাত জাগলে কত রাতের পুরস্কার? লাইলাতুল কদরে কত রাত জাগলে কত রাতের পুরস্কার? কয় রাত? যদি তুমি ইতিকাফ করতে পারো, যদি তুমি ইতিকাফ করতে পারো, সুন্নতে মুআক্কাদার ইতিকাফ যদি 10 রাত করতে পারো, 10 দিন করতে পারো, যদি তুমি লাইলাতুল কদরে জাগতে নাও পারো, আশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলে, উঠে আবার সেহরি খেয়ে আবার ফজর পড়লে, লাইলাতুল কদর মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা হয়ে গেল। এবার বলো তো বন্ধু, অফারটা কত বড়? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কি বলছিলাম? এক শব্দের মধ্যে কি আছে? সব পৃথিবীর সব আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে জীবনে ইবাদত করার কষ্ট, আল্লাহ কোনো মুসিবত দিও না, যদি এসে যায় সবরের কষ্ট, আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট বরদাস্ত করার তৌফিক দান করেন। শেষে আল্লাহ তাআলা বলেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। যদি পুরা সূরাটা শোনাতে পারতাম আপনাদের, 3 রাত হইলে পুরা সূরাটা শোনাতে পারবো ইনশাআল্লাহ। 3 রাত এসা পড়ে বসবো ফজর পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কেউ মনে কষ্ট পান নাই তো? হ্যাঁ, মনে কষ্ট পান নাই তো? কষ্ট আছে তো ভাইবো? কষ্ট একটু কষ্ট হয়েছে না? এটা তো কষ্ট। এই ফাঁকে যে শয়তান কত কষ্ট করছে আল্লাহ ছাড়া কেউ। কতজন রে কইছে উঠ, কইছে না? কইছে না? এই কষ্টের মোকাবেলায়ও সবরের পুরস্কার রব দান করবে। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হয়েছে না, এই কষ্টের পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পড়বো, রোজা রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছে তারাও বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে, আজকে কি বার? সোমবার, শেষ সোমবার জমিয়তুল ফালাহ মসজিদে বাদ এশা জিকিরের মজলিস হয়। আমি প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবারে আসি। আগামীকালকে যদি সুযোগ থাকে কখনো যাবেন ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস হয়, কখনো পারলে শরীক হবেন। আমাদের অনেকগুলো কিতাব আছে, অনেকগুলো কিতাব। মুসলমান আপনার ঘরে কোনো বই নাই দিন শিখার জন্য, এটা কি কথা হইল?